গোয়ালার কাছ থেকে দুধ নেওয়া অথবা চোখের সামনে যে আমরা গাভী থেকে দুধ দোয়ানো দেখি সেটিই বোধহয় সবচেয়ে সেরা মিল্ক। আসলে এই ধারণাটি সম্পূর্ণরূপে ভুল। হেলদি মিল্ক এবং সেফ মিল্ক যদি আমরা সংগ্রহ করতে চাই সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়, যেমন কাউ ম্যানেজমেন্ট, অর্থাৎ গাভীটাকে আমি কিভাবে খাবার দিচ্ছি, গাভীটা সুষম খাবার খাচ্ছে কিনা, গাভীটা ঘাস খাচ্ছে কিনা এবং গাভীটা ঠিকঠাক মতো ম্যানেজমেন্ট হচ্ছে কিনা। যদি এটি না হয় তাহলে দুধের যে উপাদান ফ্যাট, প্রোটিন, ল্যাকটোজ এগুলি কখনোই সঠিক অনুপাতে থাকবে না। এছাড়া আরেকটি ব্যাপার আছে তার হেলথ ম্যানেজমেন্ট, অর্থাৎ আমি তাকে ডেডলি ডিজিজের এগেনিস্টে ভ্যাকসিন দিচ্ছি কিনা। আমাদের এই নাবা ডেইরিয়ান ক্যাটেল ফার্মে অত্যন্ত সতর্কতার সাথে বিষয়গুলি লক্ষ্য করে থাকি। এরপরে আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে কিভাবে গাভী থেকে দুধ দোয়ানো হচ্ছে। একদম যারা গোয়ালা আছেন মাঠ পর্যায়ে শুনে তারা সরাসরি হাত দিয়ে দুধ দোয়াচ্ছে। আসলে যদি গোয়ালায় কোনো অসুখ থাকে সেই অসুখটা দুধের মধ্যেও চলে আসে, বাট আমাদের ফার্মে আমরা কোনো ধরনের হাতের স্পর্শ ছাড়াই মেশিন দিয়ে মিল্কিং করতেছি এবং মিল্কিং করার পরে এটাকে আমরা অ্যালুমিনিয়াম ক্যানে প্রিজার্ভ করতেছি। সেই সাথে 30 মিনিটের মধ্যে আমাদের দুধটা চলে যাচ্ছে মিল্ক প্রসেসিং প্ল্যান্টে, যেখানে এটা যাওয়ার ফলে সেখানে আমরা 2 ডিগ্রিতে মিল্কটাকে ঠান্ডা করতেছি। এর ফলে দুধে যে ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়াগুলির সাথে সাথে ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। এই কারণে আমাদের দুধ মানে এবং গুণে অনন্য।